আমরা এখন শুনবো যে কি করলে আপনার রোজা ভাঙবে। আসলে রোজা বা সিয়ামের সংজ্ঞার দিকে তাকালেই কিন্তু আমরা বুঝে ফেলি কি কাজ করলে আপনার রোজা ভেঙে যাবে। রোজা বা সিয়ামের সংজ্ঞা হচ্ছে আসসাওমু হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিন তুলুইল ফাজরি ইলা গুরুবিশ শামসি মা আন-নিয়া। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিয়ত সহকারে খাওয়া পান করা এবং স্ত্রীর সাথে অন্তরঙ্গ মেলামেশা থেকে বেঁচে থাকার নামই হচ্ছে সিয়াম। তো এই সংজ্ঞার ভিত্তিতে আমরা বুঝতে পারি যে আপনি যদি ইচ্ছা করে খান, ইফ ইউ ইট ইন্টেনশনালি, ইচ্ছা করে যদি কিছু খান আপনার রোজা ভেঙে যাবে। ইচ্ছা করে যদি কিছু পান করেন দ্বিতীয়ত আপনার রোজা ভেঙে যাবে। এবং আপনি যদি ইচ্ছা করে ফিজিক্যাল ইন্টারকোর্স করেন, হাজব্যান্ড ওয়াইফ যদি দিনের বেলা ফিজিক্যাল ইন্টারকোর্স করে রমাদানে এবং এতে যদি তাদের সিমেন আউট হয়, বীর্যপাত হয়, তাহলে রোজা ভেঙে যাবে। 4 নম্বরে ভমিটিং ইন্টেনশনালি, ইচ্ছাকৃত যদি কেউ বমি করেন, খেয়াল রাখবেন ইচ্ছা করে যদি কেউ বমি করেন তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। 5 নম্বর হচ্ছে আল ইস্তিমনা, মানে হচ্ছে মাস্টারবেশন, বাংলায় যেটাকে বলে হস্তমৈথুন। এটা অনেক যুবক ভাইদের এই অন্ধকার জগতের সাথে পরিচয় ঘটে গিয়েছে, আল্লাহ তাদেরকে হেফাজত করুক। এই মাস্টারবেশন এটা বড় ধরনের একটা কবিরা গুনাহ, ইস্তিমনা। যদি হস্তমৈথুনের মাধ্যমে কেউ বীর্যপাত করে, সিমেন আউট করে, তাহলে কিন্তু তার রোজা ভেঙে যাবে। 6 নম্বর হচ্ছে আল হিজামা, কাপিং, শিঙ্গা লাগানো। শিঙ্গা লাগানো সুন্নত, বিষ্ণু ইসলাম শিঙ্গা লাগাতেন। শিঙ্গা হচ্ছে এক ধরনের কাপ লাগানো, যেটা দেহে লাগালে দেহের পচা রক্ত, দূষিত রক্ত বের হয়ে যায়, আপনার দেহের যে পেইন, ব্যথাগুলো ভালো হয়ে যাবে আর কি। তো এতে অনেক পরিমাণ রক্ত বের হয়। চায়ের কাপের কাপ পরিমাণ যদি রক্ত দেহ থেকে বের হয়ে যায় তাহলে আপনার রোজা ভেঙে যাবে। সর্বশেষ হচ্ছে স্মোকিং। যারা স্মোক করেন সাবধান, আপনি স্মোক করলে, সিগারেট খেলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে। অবশ্যই রোজা অবস্থায় কিন্তু আপনি স্মোকিং করতে পারবেন না, তাহলে আপনার রোজা ভেঙে যাবে। তো এই 7টি কাজ যদি আপনারা করেন ইন্টেনশনালি, ইচ্ছাকৃত, তাহলে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে।